হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবার আইসা বললাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে খালি বকবক করবো, কারণ আজকে এমনি ভালো লাগতেছে না। আর অনেকদিন হইলো যে 2025 সালে ঢুকে গেল, একটা ব্লগ টলগ দিলাম না আপনাদের মাঝে। তাই ভাবলাম যে আজকে একটা ছোট মোটো একটা ভিডিও করে ফেলি। আর ইদানিং মুখে অনেক সমস্যা হইতেছে, কি জানি কি বুঝতেছি না। এর মধ্যে আবার চাচ্চু এসে বললো মুখের কথা বলতে বলতে। চাচ্চু আইসা তো আমার কংগ্রেচুলেশন জানাইতেছে, অনকি লিগে জানাইতেছে, আমি নিজেও বুঝতেছি না। মনে হয় কিছু সারপ্রাইজ সারপ্রাইজ আছে আমার লিগা, এই কারণে মনে আমার কংগ্রেচুলেশন জানাইতেছে। এর ভিতরে আবার গান বাজনা টাজনা শুরু করে দিলাম চাচুর লয়া। হতেও পারে এই দেখা, সেই দেখা, এই গাড়ি শেষ গান। আমার চাচুর আবার গলার কণ্ঠের সুর অনেক ভালো, এই জন্য চাচুর হলে মাঝে মধ্যে গান টান গাই এবং মিউজিক টিউজিক বাজাই ঘরের ভিতরে। তো চাচুর হলে বেরিয়ে গেলাম গা, ভাবলাম যে একটু ছোট মোটো একটা রাইড দিয়ে আসি চাচুর হলে মোটর সাইকেল নিয়ে। এলাকার মধ্যে থেকে বেরিয়ে কালীবের মোড় হয়ে আমরা আইসা পড়লাম কাউতুলি থেকে। আর কাউতুলের একটা জাম, যে কি একটা জ্যাম লাগা লাগছে, কি কমো চিপা চাপা এমনে হেমনে কুইতে টুইতে কোনো মতে বাইরে যেতে পারতেছি। আর সামনে একটা ফোর বিটা দিক আমার কাছে ভালোই লাগছে, ফোর বিটা উড়া দৌড়া চালাইতেছিল। কিন্তু এর মাথায় হেলমেট নাই, আমার মাথা তো হেলমেট নাই। তাই সবাই সাবধান এবং সতর্কতার সাথে গাড়ি চালাবেন, মোটরসাইকেল চালাবেন, হেলমেট পইরা এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, বাট হেলমেটটা নাই আর কি। আর চাচ্ছু মনে করছে না, দুষ্টা চাচ্ছুর আমার না। আর সামনের ফোর হুইলারও কয়ে দিতেছি, এই মিয়া তুমি ভিডিওটা দেখলই হেলমেটের কথা আগে আগে মনে রাখবা, কারণ হেলমেট ফার্স্ট, তারপর গাড়ি। আর মামলা টামলা যে একটা দিতেছে বনবিরা শহর, ফয়রা ফুলটা তো যাওনি জানা। আর আমি তো মাঝখান সিনজি হয়ে দিছে, আরে কি তারে সিনজি টিনজিটা বুঝতেছি না। সিনজি ড্রাইভার ইদানিং অনেক হয়ে গেছে গা, ফাদ্দা ফাদ্দা ঘুরাইলা, ফাদ্দা ফাদ্দা ডুহাই দিলা, বুঝতেছি না। তো আই ফুললাম চাচুর হলে, ছোট চাচুর হলে মেজো চাচুর বাসা। আর চাচ্ছু তো জানো নি, গলার কণ্ঠস্বর জিয়ানো ফারি ইয়ানোই গান গাওয়া শুরু করে দে। আমি কইলাম যে গান গাইন না, কিন্তু একটা সমবুঝা গান গাইন। এমন যাচ্ছ গান গাইতে গাইতে দরজা টুকিতেছে, কিন্তু দরজা তো কি খুলতেছে না। এমনি দিয়ে এই কাটারে দূর মারলো দরজাটা হইলে, ওমা আটকা করে দূর মারলো, দরজাটা হইলই কেডাইরা দেখা লই। ওমা চাই দিয়ে আমার ছোট ভাই হামিম শাস্তল ভাইটা, হ্যাঁ ওই ফ্রি ফায়ার ম্যাচ ফালাইয়া দিয়া দরজা খুলতে গেছে, এদিকে দিক আমরা দূর মারছে, দরজাটা হইলে ওই ফ্রি ফায়ার যে কি নেশা, এই নেশা একবারে বাদ কিরালা। ফ্রি ফায়ার এই আবিদ্যা আবিদ্যা ফোলা ফ্যান্ডিরে একদম মানে নেশার মতো এটা কাজ করে ফ্রি ফায়ার। আচ্ছা যাক, মোবাইলটা হ্যাঁ কোনো মতে রাখছে আমার, তারপর তোর হায়া মোবাইলটার কত শান্তি দিছে। আর এর ভিতরে আমার আরেকটা ছোড়ু ভাই, একদম ছোড়ু মিয়া যেটা আছে, হ্যাঁ তো পাগল হয়ে গেছে আমার দিকে, দাদা ভাই এসে দাদা ভাই এসে বাইরে ঘুরতে জমো। আরে কি রে, হের কারণে আমার আলি বাতু করে অন লাগে। আর হ্যাঁ একটা চালান যে জ্বালা আমারে, এত আজকে আমি ভিডিও করতেছি দিকে আমার কান ধরছে না, নাহলে আমার কান দিয়ে উঠে বয়ে তাই। হ্যাঁ আমার কান থেকে নাম তো চাওই না। হয়তো গেলাম যে কাপড় টুপুর একটু সুন্দর করে কাপড় চাপড় ফিন দা বাইরে ধরলে বাইরে পরে আবার আমার লগে তা ডং করে জিবলা টিবলা বাইর করে আবার ডং করে আমার লগে। তো হেরালে বাইরে গেলাম গা। আর হেরা বাড়ির সামনে তো যে এমে তাকে বিল্ডিং টিল্ডিং হইলো, অফিসে তো আবার অনেক সুন্দর হেড টেট আছে। আর হ্যাঁ একটা বান্দর আনতে যে শুরু করছে হামিম্মা, এর কারণে কোনো মানুষ শান্তি পায় না, ওই দে ফুরিস দিয়েছে গা। আরে একটু থামোস না তুই বেটা, বান্দর আনতে আর কত করবি। এরপরে হেরগুলোর দিকে হেরগুলোতে ফুরে যাবো, দিকে আমার গুলো লয়ে লাইছি হাত রে। আই লইয়া আমি আবার ছোট্ট একটা সেতু আছে, সেতু নি কইটা রে না ব্রিজ এটা পার করে আইলাম। আই বললাম যে ইয়া বন্ধের মাঝখানো, ও মা এভরিটা আমার ছোট ভাইটা কইতেছে সাইকেল বলে ভেঙে গেছে গা। আর আমি কইতাছি যে না সাইকেল ভাঙছে না, সাইকেল ফেরে রইছে বেটা। হে না না দাদা ভাইরা সাইকেল ভেঙে গেছে গা, সাইকেল ভেঙে গেছে গা। আরেক বেটার সাইকেল ভাঙছে, আর হ্যাঁ আমাদের চিল্লা শুরু করে দিছে আমার লগে, কিলিকা বাংলা। এরপরে এরা নামাই দিলাম যে তুই আর চিল্লাইস না, তুই দূর হনে। পরে হ্যাঁ দূরতে দূরতে আই পড়ছে, আয়া আসে হামারের সামনে পড়ছে, চাচুর হামারের সামনে। আর হ্যাঁ তো সবাই হাই হ্যালো কইতাছে। পরে দা হামিমরে কইলাম যে আমার দরজাটা হোল, দেখি গরু টুরু আছে নাকি আসো বিষয়। পরে দা হুললাম, যাই দেখি যে দুইটা গরু আছে। আর এমন আমার ছোট ভাই আহাত, হ্যাঁ তো ডরে শেষ, হ্যাঁ ভিডিও ঢুকতেছে না যে গরু বলে এরা ফার মারবো। পরে এরা ডাক দিলাম যে তুই আরে বেটা কিচ্ছুই তো না ভাই, দাদা ভাই আসি তো না। এরপরে ডরাইতেছে, এরপরে হেরা টান্দা লিয়ে এলাম, এরপরে আইতেছে না, এমন ডরাইতেছে। পরে দা হের ডরটা ভাঙ্গাবার চেষ্টা করতেছিলাম, কিন্তু হে তো ডরে কাছ হয়ে যেতে পারে না গরু। আর গরু ওই মন বাবজিটা আয়া গুতা মারতো হালি। আগে ভিডিও টিডিও দেখতাম আর পড়তাম যে গরু গুতা মারে, আজকে দেখলাম যে গরু কেমনে গুতা দে। এরপরে হের ডরটা ভাঙবার লিগে গরুর সামনে গেলাম।
সামনে গিয়ে হ্যাঁ একটু ঠেলতেছিলাম যে দেখ গরুটার দৌড় তুই যা যা, হ্যাঁ তো ডরে শেষ। হ্যাঁ পরে দা হেরেলে খিদা গরু মার বাইরে গেছে গা। আর আমরা আপনার যদি গুস্ত টুস্ত লাগে, আমরা হুজুর বাড়ি দোকান আছে, রামরেল দোকান আছে, গুস্ত টুস্ত নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমরা দোকান আছে এবং হামার আছে, রামরেল একটা হামার আছে, হুজুর বাড়ি একটা হামার আছে, তাজা গরু প্রতিদিন কাটাও আপনারা নিতে পারবেন একদম সুলভ মূল্যে। তো হেরে কইলাম যে তুই আনা, হে দূর মারলো, কারণ আমি হে মনে করছে আমি ডাক দিতেছি মানে গরুর কাছে লে যাবো আবার, লিখে হে দুইরা গেছে গা। আর হে দিয়ে দা এমনি তো আমি আবার ব্যাট লয়ে লাইলাম, কারণ অনেকদিন হয়েছে ক্রিকেট মিকেট খেলি নাই, লিগা ব্যাট লয়া ভাবলাম যে একটা বাড়িটারি দেই। ছোট ব্যাটের কইলাম যে তুই বল কর, আর হে এমন বল করা করতেছে, বল মাথার উপরে তো যেতেছে গা। বাড়ি তুমি কেমনে বল মাথার উপরে যেতেছে, অনেকদিন পর ব্যাটটা তুলেছি তো এলিগা একটু শরীরটা একটু তেরিং বিরিং করতেছিল, এলিগা ভাবলাম যে একটু ঘুরাই ব্যাটটারে। ঘুরাইতে গিয়া দেখি বল এমেদা মারে বলার বলা না, একটা বালা বলার পাই না, কি করুম কইছেন। পরে দা কোনো মতে হেরে কইলাম যে তুই আর ফেস বল করিস না, তুই স্প্রিং বল কর, ইডো হয়ে পারে না, স্প্রিং বলও করতে পারে না বলে, হালে বলে ফেস বল পারে। ফেস বল হইতাছে না, ফেস বলই বলে পারে হালি। পরে দা স্প্রিং বল জোর করে করাই দিলাম। পরে দা স্প্রিং বল করলো, করার পরে 2-3টা বাড়ি টাড়ি দিতারলাম। আর কই না, বাড়ি দিয়া তো অরণ হয়ে গেছে গা পুরা, শরীরে তার দিতেছে না। এর ভিতরে আনতেছে একটা বাড়ি দিলাম, বাড়ি গিয়ে বল গিয়া বাউন্ডারি বাইরে গিয়ে ফিরে গেছে গা। আমি বলে আউট হয়ে গেছি গা, হ্যাঁ দূর আঙ্গুল দেয় ইশারা দেখা। আমি কারে বেটা দুইটা বাইরে নিতেছে আউট কই, এর ভিতরে অরণ টরণ নইয়া মাঠে তাই ফেললাম, আর হেলতাম না কইয়া। তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।